পার্শ্ববর্তী রামপাড়া হালদারপাড়ায় দীর্ঘ 15 বছর ধরে একটি বিশেষ অনুষ্ঠান হয়ে আসছে, ইসলামিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে সামনে রেখে 15 বছর ধরে পরপর একের পর এক বিভিন্ন অনুষ্ঠান, একদিকে যেমন বস্ত্র বিতরণ থেকে শুরু করে ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান, এবং তাদের মূল অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যার পরে ইসলামিক জলসা। সেই জলসাকে কেন্দ্র করে 15 বছর ধরে হালদারপাড়ায় এই অনুষ্ঠান হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কালকেই এই অনুষ্ঠান হবে, আগামীকাল। তার আগে আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনাদেরকে লাইভে আসার কারণ হচ্ছে হজ প্রশিক্ষণ শিবির এখান থেকে দেওয়া হবে কালকে। যারা হজে যাবেন, প্রথমবার হজে যাচ্ছেন বা ওমরা হজে যারা যাবেন, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এখানে বিনামূল্যে করা হয়েছে, এবং তাদের থাকার, বসার, খাওয়া দাওয়ার ব্যবস্থাও এই কমিটির পক্ষ থেকে, রামপাড়া হালদারপাড়া জলসা কমিটির পক্ষ থেকে করা হয়েছে। সেজন্যই কিন্তু লাইভে এসে আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া। এবং বিশেষ করে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলের পর থেকেই চালু হবে। সকাল থেকে হজ প্রশিক্ষণ হবে, বিকালের পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সেখানে বিভিন্ন গুণীজনদেরকে একদিকে যেমন সংবর্ধনা দেওয়া হবে, অন্যদিকে দেখতে পাচ্ছেন শিল্পী রয়েছে একজন বাচ্চা শিল্পী রয়েছে তৌফিক আলম, তাকেও সংবর্ধিত করা হবে, এবং সেও গজল পরিবেশন করবেন উপস্থিত জনতার উদ্দেশ্যে। এবং শিল্পী ওবায়দুল্লাহ তিনিও রয়েছেন। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন, ফুরফুরা শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের কর্ণধার ফুরফুরা শরীফের পীরজাদা তাহা সিদ্দিকী, তিনি উপস্থিত থাকবেন, এবং হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, এই এলাকার কীর্তি সন্তান, বিশিষ্ট সমাজসেবী শামীম আহমেদ, তিনিও উপস্থিত থাকবেন। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যার পর যে জলসা শুরু হবে, সেই জলসায় ফুরফুরা শরীফের পীর সৈয়দ আমজাদ হোসেন হুজুর তিনি উপস্থিত থাকবেন, এবং তার পুত্র সৈয়দ হাম্মাদ হোসেন তিনি উপস্থিত থাকবেন। এছাড়াও আরও অনেকেই থাকবেন, বিশিষ্ট সমাজসেবী মারুফ মোল্লা এবং সঞ্জীবনী নার্সিং হোমের কর্ণধার কাজী হেদায়তুল্লাহ থাকবেন, শামসুদ্দিন হক মোল্লা থাকবেন, আসাদুল্লাহ ফাতেহি থেকে শুরু করে অনেকেই থাকবেন। সকাল থেকেই রামপাড়া হালদারপাড়া এখানেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পাশেই দেখাতে বলবো, একবারে প্যান্ডেল প্রায় শেষ মুহূর্তে রেডি হয়ে আছে, এবং আলোকসজ্জা বিভিন্ন রয়েছে, এবং স্টেজও রেডি হচ্ছে। এবং একদমই ফুরফুরা শরীফ তোরলপুর সংলগ্ন রামপাড়া হালদারপাড়া, এখানে মোজাম্মেল ভাই রয়েছেন, এবং আরও অনেকেই রয়েছেন, রুহুল ভাইরা রয়েছেন, গ্রামের অনেক মুরব্বীরা রয়েছেন। তারা দেখতে পাচ্ছেন যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের উৎসাহ একবারে আজ থেকেই শুরু হয়ে গেছে, এবং আলোকসজ্জা থেকে শুরু করে সাজসজ্জা চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে হজ প্রশিক্ষণ শিবির কাল সকাল থেকেই চলবে। যারা আসতে চাইছেন, এই রামপাড়া হালদারপাড়া তোরলপুর সংলগ্ন রামপাড়া হালদারপাড়া যে পুরাতন 31 নম্বর যে রুট ছিল, সেই রুটের পাশেই দেখতে পাচ্ছেন এই লোকেশনটায় আসবেন। এখানে হজ প্রশিক্ষণ শিবির দেওয়া হবে, সেই জন্যই কিন্তু লাইভে এসে আগাম আপনাদেরকে জানিয়ে দেওয়া। এবং বিকেলের পর থেকে তহা সিদ্দিকীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান থাকবে, সেখানে অনেকে আরো উপস্থিত থাকবেন। কথা বলবো, এখানের কিছু রয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, গ্রামের হাফেজ সাহেবও রয়েছেন। আপনি তো দীর্ঘদিন ধরে দেখছেন এই অনুষ্ঠান হয়ে আসছে, এই অনুষ্ঠান দীর্ঘ 15 বছর ধরে হয়ে আসছে দেখছেন। হ্যাঁ, এই অনুষ্ঠান 15তম বার্ষিক সালে সবকে কেন্দ্র করে এই অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। সকলের দোয়া আশীর্বাদ নিয়ে কালকে সকাল থেকে হাজি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। এই প্রতি বছর এই জলসাকে কেন্দ্র করে প্রতি বছর বিভিন্ন পদ্ধতিতে কোনো বছর বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়, কোনো বছর বাচ্চাদের জামা কাপড় দেওয়া হয়, কোনো বছর গজল কেরাত প্রতিযোগিতা করা হয়। আমরা এবছরে একটা প্রস্তুতি নিয়েছি, হাজি ক্লাস করব কালকে আগামীকাল। আল্লাহ যদি চায় মোটামুটি 250 হাজি কালকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই রাখা হয়েছে। সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা এখানে হাজি ক্লাসে আসতে চাইবেন সকলকে আমাদের জলসা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা এই জলসাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আবেদন করছি। ঠিকানা একটু বলে দিন। ঠিকানা হচ্ছে রামপাড়া হালদারপাড়া, তোরলপুরের কাছাকাছি আর কি, মানে তোরলপুর সংলগ্ন। হ্যাঁ, এই যে সামনে যে কর্মস্থান রয়েছে, এই কর্মস্থানের ঠিক উল্টো দিকে। কালকে অনুষ্ঠান মাশাআল্লাহ ভালোই লাগছে বা ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ যাতে করে সেই জন্য দোয়া করছি। হ্যাঁ, সকলকে আসার জন্য আমি আবেদন করছি। আলহামদুলিল্লাহ। একদমই, আরো অনেকেই রয়েছে। কি বলবেন, কালকের অনুষ্ঠান আগের দিন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আগের দিন থেকে প্রস্তুতি হচ্ছে। আগামীকাল হবে হজ ক্লাস ইনশাল্লাহ। রাত্রির দিকে জলসা
ঠিক আছে, thank you. গ্রামের সাধারণ মানুষজন তারাও রয়েছেন, কি বলবেন? কালকে তো কালকে ইনশাল্লাহ তো নতুন একটা অনুষ্ঠান অনুষ্ঠান হতে চলেছে। এই আমার মুজাম্মেল ভাই দীর্ঘ 15 বছর ধরে উনি এই উদ্ঘাটন নিয়েছে। আল্লাহ তালা যেন ওর মহতের আগে পর্যন্ত যেন এই কায়েম রাখে। আর শুধু জলসা করলে হবে না, জলসার যে পরীক্ষণ, যে মানুষ মেহমানদারি আছে, মেহমানদারি উনি খেয়াল রাখেন। মেহমানদারি কোনো রকম তার প্রতারণা, তার দাঁত ঝাড়ি মারা, কোনো রকম সব যে জলসার কমিটি হচ্ছে দেখছি, আমরা যাই বিভিন্ন অনুষ্ঠানে যাই, কিন্তু এই ভাইয়ের মতন প্রশিক্ষণ দেওয়ার মতন আল্লাহ তালা যেন সুস্থ শরীর রাখুক, যেন কিয়ামত মরার আগে পর্যন্ত যেন ইনি এই সিস্টেম যেন রাখার তৌফিক দেয়। একদমই। এই যে দেখতে পাচ্ছেন রামপাড়া হালদারপাড়া যে জলসা, এটা জলসা শুধুই নয়, শুধু যে ইসলামিক জলসা সচরাচর হয় সে শুধু জলসাই বলবো না, এখানে প্রত্যেক বছর আলাদা আলাদা অনুষ্ঠান হয়। বস্ত্র বিতরণ থেকে শুরু করে আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কখনো গজল কেরাত প্রতিযোগিতা, দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগীরা এখানে এসে করেছে। এবছর এরা নতুন পদক্ষেপ যেটা নিয়েছে, হজ প্রশিক্ষণ শিবির, যার জন্য লাইভে এসে আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া, যারা হজ প্রশিক্ষণ নিতে চাইছেন কালকে এখানে কিন্তু আপনারা আসতে পারেন, সব রকম আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে। এবং এই যে মুজাম্মেল ভাই রয়েছেন দীর্ঘ 15 বছর ধরে, তিনি এবং তার আরো বিভিন্ন সহযোদ্ধারা আছেন, রহমত ভাই, তাদের উদ্যোগেই কিন্তু এই অনুষ্ঠান হচ্ছে। যে মুস্কান সাউন্ড নামে আমরা যাকে চিনি, সেই দাদা এই যে আলোকসজ্জা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি আগের দিনেই নেওয়া হয়ে গেছে। আপনারা আসবেন, ঠিকানাটা আপনাদেরকে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। ঠিকানাটা হচ্ছে রামপাড়া হালদারপাড়া, তরলপুর সংলগ্ন যে পুরাতন 31 নম্বর রুট ছিল, রামপাড়া ফুটবল মাঠের ঠিক একটু পরেই কিন্তু এই অনুষ্ঠান। এই যে একটু ক্যামেরা পার্সনকে বলবো পিছন দিকটা একটু দেখিয়ে দিতে এবং প্যান্ডেলটা একটু দেখিয়ে দিতে, যারা আসছেন তারা লোকেশনটা অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যারা দেখছেন আমাদের SSTV পাবলিকের ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আপাতত এইটুকুই।